হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দেখো, আজকে তোমাদের কাছে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু এই কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই মনে হচ্ছিল একটুখানি খিচুড়ি খেতে। তাই আজকে সকাল সকাল দেখো আমি খিচুড়ি রান্না করতে চলে এসেছি। তারপরে দেখো, এখানে আমার বর বলছিল একটু চা করতে। আমি বললাম তুমি নিজে করেই খেয়ে নাও। তারপরে দেখো নিজে নিজে করেই খেয়ে নিচ্ছে চাটা। আর কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। আমাদের এইদিকে ভীষণ হাওয়া হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো কড়াইটা গরম করার পরে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে ওখানে আমি দিয়ে দিচ্ছি বেগুনটা, কারণ যে আমি বেগুনই বানাচ্ছি আজকে। তার জন্য আমি বেগুনটা ছেড়ে দিয়েছি। আর জানাতে ভুলবে না কিন্তু কাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে, কমেন্টে প্লিজ জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিনা একটা কমেন্ট করে দেবে তোমাদের যে কেমন লাগলো। ভালো হলেও কমেন্ট করে দেবে, খারাপ হলেও কমেন্ট করে দেবে। তারপরে দেখো বেগুনিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কিন্তু সুন্দর করে, যেহেতু অনেক দিন পরে বেগুনি বানাচ্ছি। দেখো গায়ে গায়ে লেগে যাচ্ছে, প্রচণ্ড গা পোড়া। তারপরে দেখো আমি খিচুড়িতে ফোড়ন দেবো বলে ওর জন্য আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি গরম করে। তারপরে দেখো আমি চলে আসলাম পরেরটাই। এটা আমি আলু কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা বলা ভুল, মানে লম্বাই করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আলুটাকে। দেখো আলুটাও এত সুন্দর ফুলবে আমি কিন্তু ভাবতে পারিনি, পুরো বেগুনির মতন। বেগুনের থেকে কিন্তু আমার আলুটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে, খেতেও টেস্টি হয়েছে। তারপরে দেখো ডালের বড়াও করে নিয়েছি, কেন যে শুধু খিচুড়ি কিন্তু ভালো লাগে না, খিচুড়ির সাথে অনেক কিছু হলেই ভালো লাগে। তোমরা তো জানোই যে খিচুড়ির সাথে একটু ভাজা পোড়া, আর একটু বৃষ্টির দিনে ভাজা পোড়া হলে তো ব্যাস জমেই যাবে পুরো, খুবই সুন্দর লাগে খেতে। তারপরে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেখো আমি নামিয়ে নেব। এটা করার পরে আমি তো এবার দ্বিতীয় পর্যায়ে চলে যাব। কেন যে শুধু ডালের বড়া হলেও কিন্তু চলে না, তার সাথে অনেক কিছু। আমার সত্যি আজকে মনে হচ্ছিল আমি আজকে অনেক কিছু রান্না করে খাবো, কিন্তু অত কিছু পারলাম না। দেখো তারপরে আমি চলে এসেছি, এটা হচ্ছে পেঁয়াজি করতে। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি কিন্তু তেলের মধ্যে বেসন মাখিয়ে সুন্দর করে। তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে আমি পেঁয়াজিগুলোকে নামিয়ে নিয়েছি। তারপরে চলে গেছি আলুগুলোকে কুচিয়ে কেটে রেখে দিয়েছিলাম আলু ভাজবো বলে। তার জন্য ভাবলাম কি আলুটা আবার ভাজবো, তার জন্য এভাবে করে বড়াটাই করে নিয়েছি। দেখো বড়াটা করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার চলে যাব খিচুড়িটা থালায় নিতে। এবার দেখো আমি প্লেটটা নিয়ে নিয়েছি। প্লেটটা নেওয়ার পরে আমি প্রথমে খিচুড়ি নিয়ে নিয়েছি, তারপরে আলু ভাজাটা নিয়ে নিয়েছি, তারপরে ডালের বড়া, তারপরে বেগুনি, তারপরে আলু ভাজা। আলু ভাজার পরে নিয়ে নিয়েছি আমি লাস্টে পেঁয়াজি। পেঁয়াজিটাকে নেওয়ার পরে দেখো এত সুন্দর লাগছে, সত্যি খুবই সুন্দর লাগছে। আর ভিউটা দেখো, আমার তো খুবই সুন্দর লাগছে বৃষ্টির দিনে। আর সত্যি খিচুড়িটা খুব খুব টেস্ট হয়েছে। তোমরা একবার বাড়িতে কিন্তু খাবে কিন্তু বৃষ্টির দিনে, খুবই ভালো লাগে। আমার বরকে জিজ্ঞেস করলাম, খুবই ভালো লাগলো। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।